সফরজিৎ সরকারের আবার একটা নতুন সফরে আপনারা আমাদের সফর সঙ্গী হন। খুব অল্প সময়ের নোটিশে আমাদের এই আজকের লং ড্রাইভ শুরু হচ্ছে। ঘড়িতে এখন সময় রাত্রি 11:30। ছেলে কর্মস্থল থেকে ফেরার পথেই মানে ফিরতেই জলদাপাড়া হলং স্পট থেকে এলিফ্যান্ট রাইড সাফারি বুক করে ফেলেছে। আমরা মুখ্যত ওইটা কুচবিহারের রাসমেলা এগুলো দেখব। সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকুন। একটা লম্বা জার্নি, আর বিশেষ করে এই নাইট জার্নি, সেইটা আমাদের সঙ্গে উপভোগ করুন। আমরা তো এর আগে হচ্ছে ভোরবেলায় বেরোতাম, মানে ভোর রাত যেটা বলে আর কি, 3টের দিকে। এবার কিন্তু প্রথম আমরা এই রাত্রি 11:30টার সময় বেরোচ্ছি। তা আপনারা আমাদের সাথে থাকুন। আমরাও জানি না যে ভোরবেলা কখন গিয়ে পৌঁছাবো, রাস্তা কেমন। রাস্তায় গিয়ে দেখবো, অনেককে দেখছি যে এবার নাকি রাস্তা আরও খারাপ হয়েছে। যে গিয়ে দেখি যে রাস্তাটা কেমন আছে, কি ব্যাপার, আর ভোরবেলা কখন গিয়ে কোথায় পৌঁছচ্ছি আপনাদেরকে আমরা আপডেট দেবো। সবই তো শুনলেন, এবার আমাদের সঙ্গে থাকুন। আর আমার এবার সফর সঙ্গী আমাদের আরেক বন্ধু, বাল্য বন্ধু, সে এবং তার স্ত্রী, এই হচ্ছে মোট 5 জন। আর আমার সঙ্গে ওয়াগনার মাস্তান। আমার মাস্তান আমাদেরকে সঙ্গে নিয়ে এবার একটা লম্বা সফরের উদ্দেশ্যে পাড়ি দেবে। ঠিক আছে, স্টে টিউন। বন্ধু চলে এলেন, আমাদের জার্নি শুরু হয়ে গেল। একদম মধুমিতা, মিশু সামনে বস। হ্যাঁ তুই সামনে বস। বা কো ড্রাইভার সিটে মিষ্টিকে পাঠিয়ে দিলাম, আর ড্রাইভার সিটে বেল তো অবশ্যই। হ্যাঁ ঠিক আছে, চলো। আর কোন দিকে যাবো? ওদিকে তো বন্ধ। তো বন্ধুরা দেখো, এমন সব ছিল, বন্ধ জায়গাটাই দেখা যাচ্ছে। এটা হ্যাঁ নিচু তো বাবা, এটা রাস্তাটা নয়, এইটা রাস্তা। রাস্তাটা নয়, রাস্তাই ওটাই একটা উঁচু উঁচু দিয়ে তো হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ করে বেরিয়ে চলে গেলাম। এখন পুরো ইসলামপুর পর্যন্ত এখন এরকম। এর উপর সামনে টোল দিতে হবে। এখন শিলিগুড়ি থেকে মোটামুটি 45 কিলোমিটার আগে এসে দাঁড়িয়েছি। একটু চাটা খাওয়া হবে। প্রচন্ড কুয়াশা রাস্তায়, তার মধ্যে লড়াই করে করে চলে এলাম। করো, চায়ের ব্যবস্থা করো, চা খাই। দুধ নেই, দুধ ছাড়া চিনি দিয়ে, আদা দিয়ে। ওটা তুই খাবি না? ছেলে আমার চা খায় না, এই এক মুশকিল। এই বেঙ্গল সাফারির কাছে ড্রাইভিং সিটের দখল নিয়ে নিল সে অভিরাজ। এখন ও বাকিটা চালিয়ে চলে যাবে। নর্থ বেঙ্গল আসছি, আপনারা তো শুনলেনই। রাস্তার মাঝে আর রাতে কিছু দেখালাম না, কারণ ওই যারা জানেন না তাদের বলি, আমরা দক্ষিণ দিনাজপুর থাকি। আর যারা জানেন তারা তো জানেনই। দক্ষিণ দিনাজপুর, তারপর উত্তর দিনাজপুর, তারপরে ইসলামপুর হয়ে এই যে শিলিগুড়ি, এখান দিয়ে এসে এখন আমরা বেঙ্গল সাফারি এখানে আছি। এখান থেকে আমরা এবার সেবা হয়ে রওনা দেবো আমাদের গন্তব্যে। অভিরাজ ড্রাইভিং সিটে, এবার মধুমিতা চলে আসবে কো ড্রাইভার সিটে। আর এটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি শুরু হয়ে গেছে। আমরা রাত্রে 12টায় রওনা দিয়ে এখন একদম ভোর ভোর এখানে চলে এসেছি। চলুন এবার আবার বাকি পথটা অভিরাজের হাতে।
চল বেটা, দাঁড়া, মা ওঠেনি এখনো। ইউথ হোস্টেলের ভিআইপি রুমের নাম হচ্ছে মিসিসিপি। আর দেখুন কি কাকতালীয় ভাবে পাশের রুমটার নাম আত্রে। তো চলুন এবার মিসিসিপি রুমে, জল্লাপাড়া ইউথ হোস্টেল, একটা করিডর, লম্বা করিডর, পার্সোনাল করিডর দিয়ে ঠেলে, কাঁচের সুইং ডোর ঠেলে ঢুকে দুটো সোফা, বসার জায়গা, একটা সিঙ্গেল কট, আর এই যে এই ডাবল বেডের যে বিছানাটা, এত বড় ডাবল বেড আমি দেখিনি। পুরো মিররের ড্রেসিং টেবিল, ঠিক, আলনা, একটা পুরো আলমারি আছে, এসি রয়েছে, আর পরিচ্ছন্ন বাথরুম, বিরাট লম্বা বাথরুম, বেশ বড়, আর একটা পার্সোনাল ব্যালকনি। ঠিক এই যে রাস্তাটা, এটা হচ্ছে মেন রোড, 31 জাতীয় সড়ক। আর এই রাস্তাটা চলে গেছে এই অরণ্য ট্যুরিজম প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের যে প্রপার্টিটা সেইটা। আর এইখানে হচ্ছে কার পার্কিংয়ের জায়গা এই ইউথ হোস্টেলের। লোকেশন খুব সুন্দর, ঠিক পাশেই এইটা হচ্ছে থানা, এই ক্যাম্পাসটা ঠিক পাশেই, ওই মন্দিরটার পিছনেই হচ্ছে থানা। এই জলদাপাড়ায় এসে অরণ্য ফ্যামিলি রেস্টুরেন্টটার খুব নাম শুনেছি, তো আজকে এই অরণ্য ফ্যামিলি রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করতে ঢুকলাম। আমার ছবি উঠছে না, তো বন্ধু শতপ্রণোদিত হয়ে আমার একটা ছবি তুলছে। আর খাবারের মধ্যে একটা স্পেশাল আইটেম, যেটা এইখানকার লোকাল নদী, পাহাড়ি নদীর এলাং মাছ, এই এলাং মাছের একটা ডিশ নিয়েছি, সেইটা কীরকম খেয়ে দেখতে হবে। বাইরে ওনাদের সিটিং অ্যারেঞ্জমেন্টটাও খারাপ না, ভালো ভালো। আচ্ছা, আমাদের লাঞ্চ দিয়ে গেল। আপাতত যে থালিটা দিয়েছে, বলো তো বাবা কি কি দিয়েছে? থালিটুকু দিয়েছে, বাকি আইটেম আসছে, এটা শুধু ভেজ থালি। ডাল আসবে, আচ্ছা, ভাত, লেবু, লঙ্কা, পেঁয়াজ, ঝুরি আলু ভাজা, রাই শাক ভাজা, আলু চোখা, এটা হচ্ছে ফুলকপি আলু তরকারি, আচ্ছা, এটা ডাল, মানে এই নিয়ে। আর ওইটা হচ্ছে মিক্স ভেজ। আসছে আরও আসছে। এখানকার ওই যে বললাম, এখানকার লোকাল নদীর, অর্থাৎ আপনি ধরতে পারেন যে হলং নদীর বা আশপাশে আর যে দুটো শাখা নদী আছে, তাদের ওখানকার মাছ হচ্ছে এলাং, অনেকটা বড়লির মতন এদের কথা অনুযায়ী। সেই এলাং মাছের ডিশ আসছে। কি কি খেলি এখন? না না, খাইনি এখনো, কিন্তু পরিবেশন দেখেই আমার প্রথমেই একটা ভালো লাগছে, যে এটা আশা করি খাবার দাবারটা ভালো। মানে যা সুনাম শুনে এসছিস, তুই মনে করছিস যে এটা ভালো হবে। আর মধুমিতা শাকের আর কি রিভিউ দেবো, সত্যি কথাই। ঠিক আছে, ডাল চুমুক দিয়ে বলো। না, আমি আলু চোখাটা খেলাম, হ্যাঁ, খুব ভালো মাখা। তো যে মেখেছে, যেটা দিয়েছে, হ্যাঁ, এত পরিষ্কার করে কেউ আলু চোখা দিতেই পারে না। আচ্ছা, মানে এই যে প্লেন, একদম প্লেন বলছি, নিখুঁত আলু সেদ্ধ, মানে এই দেখা দেখা একদম তো ঠিকই বলেছি। প্রত্যেকে তৃপ্তি করে খাওয়া শুরু করে দিয়েছে। হ্যাঁ, এবার হচ্ছে পরের আইটেম আসছে না, ঠিক এই এগ কারি এলো। তারপরে এলো, আচ্ছা ঠিক আছে, মাটন, আচ্ছা, আর এই যে ও এই যে হচ্ছে সেই এলাং মাছ। এলাম
বড়লির মতন দেখতে না, মানে স্বাদ কি বড়লির মতনই? হ্যাঁ, 7 বড়লি। আচ্ছা, এটা হচ্ছে এলাং মাছ। আমি দুটো নিব আর নিব না। তিনটা না নিবি ওরা কি বুঝলি কি হবে? 1.5 ঘন্টা। হ্যাঁ, কাঠ সাফারি। আচ্ছা, এখানে এলিফ্যান্ট সাফারিও হয়? এলিফ্যান্ট সাফারি হয় আপনার শুধু মর্নিং থেকে হয়। ও, মর্নিং আপনার 6:30, 7:30, 8:30। তো সেইটার বুকিংটা অনলাইন? আপনার এলিফ্যান্টও অনলাইনও হয়, যদি খালি থাকে তখন আপনার অফলাইনে হবে। আচ্ছা আচ্ছা। মোবাইলটা রেখে চলে এসেছি গাড়িতে। ওই যে মাস্তান ওখানে দাঁড়িয়ে আছে। সরকার মশাইকে আবার পাঠালাম সে মোবাইলটা নিয়ে আসতে। ওই যে আমার মোবাইলটা আনতে গেছে, নিয়ে এসেছে নাকি দেখি। পেলে না? ও জলের টিকিট হয়নি এখনো? খুব ফরচুনেটলি আমরা কাঠ সাফারিটা পেয়ে গেলাম। এই কোদাল বস্তি থেকে টিকিট কেটে কাঠ সাফারি শুরু হবে। ও মিষ্টু আর অভিরাজ গেছে ওখানে। 1.5 ঘন্টার সাফারি। আরে আমরা তো সবাই হচ্ছে লাঞ্চ করতে আসা ড্রেসে নেবে বেরিয়ে পড়েছি। এটা তো আচমকা, আমরা তো ওই লাঞ্চ করার পর ঘুরতে বেরোই, আমরা নিজেদের গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়ে দেখি কাঠ দেখছো সাফারি না, হচ্ছে। আমরা লাস্ট দুজনে লাঞ্চ করার পর স্নান করার পর ড্রেসে চলে আসছি। এখন এসে আর কোন না, ওই যাবোই, এটা পরেই যাবো। হ্যাঁ, আবার কি অভিরাজের ড্রেসটা ফরচুনেটলি সাংঘাতিক হয়েছে, ওর একদম কাঠ সাফারি ড্রেস হয়ে গেছে। অভিরাজ, তোর ড্রেসটা একদম কাঠ মানে জঙ্গল সাফারি ড্রেস হয়েছে। আচ্ছা, এটা রাখ। তোরটা হয়নি ভালো? আমি তো যাই না। এই পোড়া কাঠ সাফারিতে বেরিয়ে পড়েছি। আমাদের মতো অভিরাজ একমাত্র ড্রেসটা পরেছে। হ্যাঁ হ্যাঁ, মধুমিতাও একদম একদম হাতি সব পালাবে। সাফারি আপনাদের সরকারি সঙ্গে থাকুন, দেখতে থাকুন জঙ্গল সাফারি কোদাল বস্তি। এটা সিসিলিয়ান ওয়াচ টাওয়ার। সিসিল্যান্ড? সিসি লাইন, সেন্টার কোড লাইন। ও, সেন্টার কোর লাইন। আচ্ছা আচ্ছা। জঙ্গলের মধ্যে প্রায় 2 কিলোমিটার ভিতরে চলে এসেছি আমরা। এই নদীটার নাম বলুন? মানিয়া নদী। ওই যে ওখানে ব্রিজ কনস্ট্রাকশন হচ্ছে না, ওই নদী। ও, যেটা দেখলাম হ্যাঁ, এবার আসলাম। মানিয়া নদী ক্রস করলাম। আরেকবার এই নদী এই যে বড় গাছ আছে না, বাদিকে দেখেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথা দিয়ে দেখা যাচ্ছে। মাথাটা কি বার করে আছে দেখ। এই যে ওই মাথাটা নাচছে, দাদা এই যে মাথাটা নাচছে, দেখছিস চুপ করে বসে আছে। ঝোপের মধ্যে আত্মগোপন করতে পারে যে আপনার সামনেই থাকবে কিন্তু আপনি দেখতে পাবেন না। ওরা কিন্তু আপনাদের ঠিক নজর রাখছে। বন্ধুরা, আবারও বলছি, আমরা কিন্তু এখন ওদের রাজত্ব অনুপ্রবেশকারী। কর্মচারীরা থাকে, এটা কোয়ার্টার ওদের।
আইল্যান্ডে চলে এলাম। এইটা হচ্ছে তোরসা নদী আমার সামনে। প্রচুর পর্যটক আছে। ওয়াচ টাওয়ারের কাছে চলে এলাম আমরা। খুব গন্ডার দেখতে পাওয়া যায় এই এরিয়া, তবে এখন প্রায় সূর্য ডুবছে। বাইসন দেখা যাচ্ছে। বিরাট বাইসন যে নড়ছে। হ্যাঁ, নল রাজার এটা হচ্ছে মেন গেট। এখন মাটির তলায় বসে গেছে, এটা 20 ফিট উঁচু ছিল। দোতলা বাড়ি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখান থেকে মানে সুড়ঙ্গ আছে বলে এইখানে গর্ত করছিল। ওই যে গেটের সামনে যে দেখা যাচ্ছে না, ওই হ্যাঁ হ্যাঁ, ওইদিকে গর্ত করেছিল অনেক বড়। আচ্ছা, মানে ওই সুড়ঙ্গটা দেখার জন্য, কিন্তু এখানে পাইনি। অনেক কোনো জায়গায় আছে, অন্য কোনো জায়গায় আছে। এখানে অবধি আসার জন্য আচ্ছা গুপ্ত রাস্তা ছিল। ওই কুচবিহার রাজবাড়ি থেকে এখানে অনেক দূর তো, তাহলে মানে সুড়ঙ্গ বানায়, বুঝতে পেরেছি। সুড়ঙ্গ পথে ঘুরে চলে আসতো। কুচবিহার রাজবাড়িতে আছে সুড়ঙ্গ, কিন্তু কোথায় আছে এটা এখন বন্ধ হয়ে গেছে নাকি, মুখটা কোথায় আছে কেউ খুঁজে পায়নি। আর ওই গাছটা দেখালো না, দেখাবো। বড় একটা পশু আমার জন্য। এই যে গাছটা দেখাবো, রক্ত বার করে আমি দেখাই দেবো আপনাদেরকে। আপনারা নামবেন না, হ্যাঁ নামা নিষেধ একদম। ঠিক আছে। হ্যাঁ, রামগুয়া গাছ বলে না? হ্যাঁ, এর বংশবৃদ্ধি হচ্ছে না, যেখানে এখানে শুধু আছে, অন্য জায়গায় নেই গাছটা। পাশেই মেলানি নিকলাতে খুব রেয়ার গাছ, মানে এই গাছের আর বংশবৃদ্ধি কোথাও হচ্ছে না বলে রামগুয়া। এর বংশবৃদ্ধি হচ্ছে না। এই যে লাল রং, এই যে স্ক্রু ড্রাইভার আছে, এই টাচ করে দেখেন, একদম লাল রং। হ্যাঁ তো একদম একদম। এই তো পেদি, এই দেখো, এই দেখো হাত। কোনো গাছের দুধের মতো রস বার হয়, কোনো গাছের মানে জলের মতো রস বার হয়। এটা যে হাতে লাগলো কিছু ইয়ে হবে না? না, ফেলে দাও, ফেলে দাও। চিলাপাতার একদম গভীর জঙ্গল। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা সেই জঙ্গলের মধ্যে প্রায় 1.5 ঘন্টা ধরে ঘুরছি। এখন ঘুরতে বাজে হচ্ছে 5:05। বুঝতেই পারছেন, শীতের বিকেল, মানে একদম জঙ্গলের মধ্যে তো প্রায় অন্ধকারই হয়ে গেছে। অত্যন্ত উন্নত ক্যামেরার জন্য বুঝতে পারছে না জঙ্গলের অন্ধকারটা, কিন্তু আমরা তো দেখছি খালি চোখে একদম অন্ধকার। এই দিকটা দেখুন। তো এইভাবে আমরা প্রায় 1.5 ঘন্টা চিলাপাতার প্রতিটা কোণা ছানবিন করে দিলাম। হরিণ দেখলাম, হরিণ যেমন হয় আর কি, রাস্তায় একদম জাম্প করে বেরিয়ে গেল এই প্রান্ত থেকে ওই প্রান্ত। বাইসনের শিং দেখতে পেয়েছি, ময়ূর দেখেছি, পোষা হাতি দেখেছি। খুবই খুশি সবাই। আজকে প্রথম দিনে জলদাপাড়ায় আমাদের ব্লগটা আপনাদের সঙ্গে এখানেই শেষ করছি। এখনো আমরা সভ্য শহরাঞ্চলে ফিরিনি, জঙ্গলের মধ্যেই আছি।
দুর্বল হৃদয়ের লোকদের জন্য উপদেশ, তারা কিন্তু এইভাবে আসবেন না। এই বাঁশিটার নাম কি? এটা কাল বলে আমরা। কি বলে? কাল রাবারিয়া। কাল। হ্যাঁ। এটা আর বাংলাতে নল কাঁকড়া। এটা নলখাগড়া। আর ওই মাথাটায় কি আছে? ওই মাঠে মানে ওই যে বাস লাগাচ্ছে, মানে এখানে বাজলে ওটা মাইকের মতন আওয়াজ হয় না, এটা ফুটা করে। এইটা হচ্ছে বাজবে কাল। নাকি? হ্যাঁ, বাজবে? না পারবো না। ফুটাটা কোথায় আছে? ফুটা এই যে এখানে। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। কাল। দাদু দাদিরা সবাই